দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পরই অধিনায়ক শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় বলা হয়েছিল পাকিস্তান থেকে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন তিনি। আজ বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ঢাকার তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দেন ডক্টর ইউনূস। সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা তাদের পাকিস্তানে অর্জিত সাফল্যকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি বলেন, পুরো জাতি তাদের এই অর্জনে গর্বিত। জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছিলেন জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার সঙ্গে সাক্ষাৎ করার এবং জাতির পক্ষ থেকে অভিনন্দন জানানোর অপেক্ষায় ছিলাম। এ সময় খেলাধুলার মাধ্যমে জাতিকে একতাবদ্ধ করার কথাও স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। ক্রিকেটারদের আমন্ত্রণ জানানোর জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ সময় তিনি বলেন, প্রত্যেক খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। এটি সত্যি ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। এছাড়া প্রধান উপদেষ্টার বক্তব্য তাদের আরও সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করবে বলে মন্তব্য করেন তিনি। টাইগার অধিনায়ক আরও জানান, পাকিস্তানে তাদের সাফল্যের পেছনে খেলোয়াড়দের কঠোর পরিশ্রম এবং কোচিং স্টাফদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সংবর্ধনা অনুষ্ঠানে কঠিন সময়ে সাফল্য আনার জন্য খেলোয়াড়দের প্রশংসা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সহ আরও অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।